হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করব সবাই শেষ অবধি দেখবেন। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম বাঁধাকপি, আলু আর গাজর কুচি। তিনোটা একত্রে মিক্সড করে ধুয়ে নিলাম। এবার লাগছে একটা ডিম, ঠুস করে ভেঙে নিলাম। এর সাথে আর লাগবে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। মরিচটা ঝাল বেশি কম খাওয়ার উপর ডিপেন্ড করবে। তারপর সুন্দর করে মেখে নিলাম। ভালো করে মিক্সড করে নিতে হবে সব কিছুকে। আর হ্যাঁ, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম সাথে কিছু, আর সাথে দিয়ে দিলাম ময়দা, চালের গুঁড়ো। এটা আমার ভিডিও নিতে একদম খেয়াল ছিল না। অল্প কিছু পরিমাণ ময়দা আর চালের গুঁড়ো অবশ্যই দিবেন মুচমুচে হওয়ার জন্য। দিয়ে এবার ভালো করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বাটারটা ঠিক এরকম টাইপের হবে, যেন পেঁয়াজুর মতো করে ভাজা যায়। এবার একটা ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিলাম, আর পেঁয়াজু শেপে আমি এগুলা তেলের মধ্যে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এভাবে পরপর সব কয়টা আস্তে আস্তে দিয়ে দিব, এবং খেয়াল রাখতে হবে যেন হাতে লেগে না যায়। গরম তেলের ছিটে হাতে লাগলে অবস্থা খারাপ হয়ে যাবে। এগুলা ভাজা হোক, এর মাঝে আমি শেয়ার করব আমাকে 2-3 দিনে যে ভাইয়া আপুরা স্টার উপহার দিয়েছে। মাহাতাবউদ্দিন আহমেদ ভাইয়া, শায়েখ ফজলুল হক বাচ্চু ভাইয়া, ফুলমিয়া ভাই, এমডি ফরাত মিজি ভাইয়া, রিয়াদ ইসলাম ভাই, জাহিদ আহমেদ ভাই, এমডি তানজিল ভাই, এমডি আলামিন 556 ভাইয়া, আর হ্যাঁ, আমার প্রিয় সিলবি ইসলাম আপু। ইসরে এই ফাঁকে আমার ভাজা হয়ে গেছে প্রায় অনেকটা অংশই। তো আমি ভালো করে উল্টে নিচ্ছি যেন লেগে না যায়, পুড়ে না যায়। এক পাশ মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর আমি আরেকটা পাশ উল্টে দিলাম, আস্তে আস্তে যেন ভেঙে না যায়। সাবধানে কাজটা করতে হবে, যেন ওগুলো প্রথমে নরম থাকে, যেহেতু সবজি দিয়ে করা। বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর জন্য এটা একটা দারুণ আইডিয়া। তো আমার এই কড়াই ভাজা হয়ে গেল মোটামুটি। আমি তুলে নিচ্ছি, দেখবো যে ভিতরের মোটামুটি সবটা পারফেক্টলি হয়েছে কিনা সেদ্ধ। যেহেতু আমি সবজিগুলো আগে ভাপ দিয়ে নেই নাই, একদমই কাঁচা ছিল, তো একটু সময় ধরে ভাজতে হবে আমাকে। তো মোটামুটি আমি সবগুলো একসাথে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। পাশে একটা প্লেটে আমি টিস্যু দিয়ে নিয়েছি, যেন তেলটা পড়লে টিস্যু চুষে নেয়, যেন অন্য নিচে কোনো কিছু নষ্ট না হয়ে। তাই আবার আমি ফ্রাই প্যানে আবার সেমভাবে ভেজে নিচ্ছি সবগুলো। এবার বেশি করে দিয়ে দিলাম, যেন খুব তাড়াতাড়ি আমার কাজটা শেষ হয়ে যায়। অবশ্যই কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, তাহলে জিনিসটা বেশি সুন্দর হবে এবং মুচমুচে হবে। ইসরে বেশি দেওয়ার জন্য আমি এবার নাড়তেই পারতেছি না, সব যেন লেগে লেগে গেছে একদমই। যাই হোক, মোবাইলটা রেখে নেই, কারণ মোবাইলটা ধরে ক্যামেরা ধরে একদম রান্না করা অনেক 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 কষ্টের বিষয়। আসলে আমরা যারা রান্না করার সময় নিজেদের ভিডিও নিজেরা করি না, একদমই প্যারা হয়ে যায় তখন। রান্না করা প্লাস হাতে ভিডিও নেওয়া অনেক কষ্ট হয়ে যায়। কথা বলতে বলতে আমি একটা পাশ উল্টে দিলাম। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর সুন্দর একটা ব্রাউন কালার আসছে। দুটো পাশ পারফেক্টলি ভাজা হওয়ার পর আমি ভালোভাবে তেল ঝরিয়ে সবটা তুলে নিব। অবশ্যই ভালোভাবে তেলটা ঝরিয়ে নিতে হবে। এই তো আমার মোটামুটি সবগুলা ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি আব্বুর জন্য, দোকানের জন্য বক্সে করে দিয়ে দিলাম। যেহেতু নিচে দোকান উপরে বাসা, তো আমার মেয়ে নিয়ে যাবে তার নানাবার জন্য। তো আমরাও বসে পড়লাম খাওয়ার জন্য, একদম হাতে বানানো টমেটোর সস নিয়ে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর মুচমুচে লাগছে, এবং খেতে অনেক মুচমুচে হয়েছিল। এটা আমার বাসার সবার পছন্দ, আমার মেয়েরও মাশাআল্লাহ অনেক পছন্দ। ও সবজি খেতে চায় না, নর্মালি বাসায় ভাতের সাথে ভাজিও খেতে চায় না, কিন্তু এভাবে ফ্রাই করে দিলে ও অনেক পছন্দ, অনেক মজা করে খায়। আমি ওকে জিজ্ঞেস করলাম, মা তোমার কেমন লাগছে? মা, অনেক ইয়াম্মি ছিল, অনেক জাল জাল মুচমুচে ছিল। তো আমরা বাসার সবাই মিলে খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ সত্যি অনেক মজা ছিল। আর সবাই একত্রে খেতে বসলে তো খাবারের মজা আরও দ্বিগুণ বেড়ে যায়। ধন্যবাদ সবাইকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।